ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, join with my dear people, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আপনি হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাবেন, হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনার জীবনকে বদলাবেন, তখন আপনার পক্ষে সকল রকমের হক আদায় করা সম্ভব হয়ে যাবে, অন্যথায় হবে না। যেমন আজকে এসেছেন আপনারা, আমি হক আদায় করতে হবে কেমন করে, আজকে আপনাদের সবাইকে এলান করে জানিয়ে দেওয়া হয়েছে। আজকে অনেকগুলো উলামায়ে কেরাম আসবে, এর মধ্যে চিফ গেস্ট হিসেবে যাকে আমরা ইনভাইট করেছি তিনি হলেন গাজী সুলাইমান আল কাদরি। কথা বলেন না কেন? উনি ওনার নিজের কথা বলবে না, ওনার ফ্যামিলি পরিবারের কথা বলবে না, উনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বাণী শোনাবে। আপনাদের আজকে দায়িত্ব হলো, কানের হক হলো আপনি কানে আওয়াজ শুনেছেন, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো আজকের এই জান্নাতের বাগানে এসে বসা এবং আলোচনা শোনা। আপনি কানে আওয়াজ শুনেছেন, কানে আওয়াজ শুনে ব্রেইনে সেটআপ দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে আপনি জান্নাতের বাগানে এসেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকের জন্য আপনি পায়ের হক আদায় করেছেন, কিসের হক? আপনি কানের হক আদায় করেছেন, চোখের দৃষ্টি দিয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে আপনি জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন। এখন এসে বসে গেলেন, এখন এসে বসার পরে আপনার কোন হকটা বেশি আদায় করতে হবে? এই হক হলো জবান এবং অন্তরের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের হক? জবান এবং অন্তরের। বলে হুজুর দুটো জিনিস কেন অ্যাড করে দিলেন? দুটো জিনিস অ্যাড করে দেওয়ার কারণ হলো প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা ডবল পারসন। আমার দিকে তাকান, ওয়াজ বোঝেন। আমি আগেই বলেছি আপনারা সবাই আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য এখান থেকে যখন বের হয়ে যাব, কেউ আমায় চাচা ডাকবো, কাউকে দাদা ডাকবো, ঠিক কিনা বলেন? কাউকে ভাই বলে ডাকবো। আপনারা যদি মনে করেন আমাদের সামনে টিচার বসেছে, আমাদেরকে টিচিং দিচ্ছে, তাহলে আপনাদের জন্য বয়ে আনবে অবর্ণনীয় নিয়ামত। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দেই দুটো জিনিস কেন একত্রিত করলাম। একটা হলো জবান আর একটা হলো অন্তর। এটার কারণ হলো প্রত্যেকটা মানুষ ডবল পারসন, প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো মানুষ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আর বাংলাতে বলি মানুষ অথবা বডি, ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। এই ভিতরে এই মানুষটা কিন্তু আসল না, এটা কিন্তু 100% পাওয়ারফুল না। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কুলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ হলো এই বডিটা পৃথিবীতে সৃষ্টি হয়েছে কোথায়? বাবা মায়ের মাধ্যমে, মায়ের উদরে এই দেহটা সৃষ্টি হয়েছে। একদিন এটা আবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ডিমোলিশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, আসল মানুষ হলো আপনার ভিতরের মানুষটা, যেটাকে বাংলায় বলা হয় আত্মা, ইংলিশরা বলে সোল, আর আরবিতে বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ অটুই দুইটা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। একটা হলো তার দেহ, দেহের কাজ হলো জবান। কথা বলেন না কেন? দেহকে কাজে লাগাবে কি দিয়ে? বন্ধু, মানুষের চর্মচক্ষু যেমন আছে, অন্তরের চক্ষু আছে। চর্মচক্ষে যেটা দেখা যায়, অন্তরে যেটা দেখা যায় না। অন্তরে যেটা দেখা যায়, চর্মচক্ষে সেটা দেখা যায় না। এই জন্য এখানে আসার পরে আপনার হক হলো আগে জবানের হক। কথা বলেন না কেন? কিসের হক? আমি ছোট্ট করে বলছি বন্ধু, যদি বিরক্ত হন বলে হুজুর ভালো লাগে না, আমি সাথে সাথে মাইকটা বন্ধ করে দিব। কিন্তু যদি ভালো লাগে সর্বোচ্চ চেষ্টা করব আলোচনা করার। কারণ আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার জন্য যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আসলে এই পরিচয় একজন আলেমের প্রতি ভালোবাসা। আমি বিশ্বাস করি এই ভালোবাসার উত্তম প্রতিদান আমার মালিক আপনাদেরকে দেবে। আমি আজকে প্রাণ খুলে দোয়া করব। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন।
আপনার হক হলো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো তাহলেই আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে আসার পরে আপনার হক, জবানের হক আদায় করবেন, আপনি জিকির করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করবেন? জিকির করবেন। জিকির করতে হলে কন্ডিশন মেনে নেন। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও তুমি জিকির বন্ধ করতে পারবে না। আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে আবারও ডাক দিয়েছেন, ঈমানদারকে ডেকে বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দেই। এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এই টিস্যুটা হাতে নিলাম, এখানে অনেকক্ষণ কথা হয়েছে, এখানে ময়লা জমেছে, আমি কি করে দিলাম? মুখ থেকে থুতু আসে কি আসে না? আমার কাছে মনে হলো কথা বলার এটা উপযোগী না, তখন আমি এটাকে ক্লিন করার জন্য একটা টিস্যু নিলাম, এখানে মেসেজ করে দিলাম, পরিষ্কার হয়ে গেল, আমি ফেলে দিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছে ও আমার উম্মত, হৃদয় খুলে শোনো, তোমরা যখন আলেমুল আমাদের মজলিসে বসবা অথবা একাকী বসে বসে মালিকের জিকির করবা, ওই গাজী সুলাইমান যেমনি টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিল, ঠিক তেমনি ভাবে তুমি যখন অন্তর এবং জবান, জবান এবং অন্তর দুটো মিলে যখন প্রাণ উজাড় করে মালিকের জিকির করবা, তোমার আমল নামায় ওই অপরাধ নামক ময়লা, গুনাহ নামক ময়লা জিকিরের সাথে সাথে তালে তালে ঝরতে থাকবে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছে জিকির করার সময় স্ট্রংলি জিকির করতে হবে। বলে হুজুর কেমন করে? রাসূল বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আল্লাহ রাসূল বলছেন জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়, তবে অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় এটার চেয়ে উত্তম আর কোনো জিকির হয় না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো ওই যে হাদিস শরীফের একটা টুকরো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার সাথে তেমন করে। বুখারী শরীফের হাদিস কিন্তু কি, আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে আপনার সাথে তেমনই হয়ে যাবে। আপনি যদি মালিককে একা একা মালিকের জিকির করেন আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। আপনি যখন সম্মিলিতভাবে জিকির করবেন আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি আমার ওই পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, কোন মানুষ যখন একত্রিত হয়ে কোন জলসায় বসে জিকির করবে আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। এটা বুখারী শরীফের হাদিস। তার মানে আজকে সিঙ্গুরিয়ার জমিনে এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশি পছন্দ হয় নাই, জাস্ট এক্সাম্পল। অতি নরমাল, ঠিক কিনা বলেন? কাপড়গুলি অতি নগণ্য, এটা আমাদের মনোভাব। তারপরেও আমরা মনে করেছি এটা জান্নাতের বাগান। ও বন্ধু, জান্নাতের বাগানে আমরা সবাই একত্রিত হয়েছি, কেউ দাঁড়িয়েছি কেউ বসেছি, আমরা জিকির করতেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন এইভাবে যখন কোন জলসায় বসে মানুষগুলো জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে ওই প্রেমের বাজারে তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আপনাকে কেউ একটা প্রশ্ন করে বলে হুজুর, আপনাকে যদি বলে এখানে মাহফিল শেষ করে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে বলে আমি তো ঘুমাইলাম আর তুমি তো গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আলোচনা শুনলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? আপনি যদি প্রেম নিয়ে তাকওয়া নিয়ে যদি এখানে বসে থাকেন আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন আমি বলতে পারবো আমি তখন আমার মাওলার জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। তাহলে আপনার মধ্যে আর যিনি ঘুমিয়েছে তার মধ্যে পার্থক্য আছে না? বিশাল ডিসটেন্স আছে বন্ধু। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার রাসূল বললেন একজন বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আগায় আল্লাহর বান্দার দিকে আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি তাকে এই গুড নিউজটা জানিয়ে দেন আমার দিকে যখন কেউ 1 হাত আসে জিকির করার জন্য আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে জিকির করার জন্য আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। এবার প্রশ্ন আসতে পারে বলে হুজুর আল্লাহ যে আমার কাছে দৌড়ে ছুটে আসে এটা আমি কেমন করে বুঝবো? তার একটা এক্সাম্পল হলো আপনি সারা জীবন আল্লাহকে ডাক
রাখবেন, আল্লাহ যদি রাজি না হয় আপনি আল্লাহকে পাবেন না। ঠিক কিনা বলেন? তার মানে আপনি পাগল হয়ে পাগলা ঘোড়ার মতো আল্লাহর সন্ধানে বের হয়ে গেলেন। আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান তারও আগে আল্লাহ আপনার আপন হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা শেষ করে দিচ্ছি বন্ধুরে আমার। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, বলো হুজুর গো, এই যে জবানের হক আদায় করলাম জিকির করে, এই জিকির কাকে বলে? আমার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। ও বন্ধু, কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, তবে এটা জিকিরের জলসা। আপনি হজে গেছেন ওইটাও জিকির, তবে ওইটা জিকিরের জুলুস, কারণ ওইটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো সব ধরনের জিকির আমি করলাম, কিন্তু শ্রেষ্ঠ জিকির আমরা শ্রেষ্ঠ মনে করি না। ওই জিকিরটা হলো নামাজ। এখন যদি বলি কয়জন মানুষ ফজরের নামাজ পড়ছেন, হাত উঠাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ভুল বলছিনি কোনো? এবার আপনাদেরকে বলে দেই, এই বিষয়টা ক্লোজ করে দিচ্ছি। আমার আলোচনার ধারায় এমন ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করি যেন মানুষগুলো বুঝতে, শুনতে, মনে রাখতে সহজ হয়। বন্ধুরি আমার, এই যে শীতের দিন আসলে আপনার দেখবেন উল্লেখিত কিছু গাছ ছাড়া, যেমন নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, আছে না এরকম? তাল গাছ, এরকম উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা শীতের দিনে ঝরে যায়। যায় কি যায় না? আরে জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, শীতের দিনে তিনি বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার আল্লাহ রাসূল কি করলেন? গাছের ঢাল দুইটা ধরলেন, ধরার পরে হাদিসের রাবি আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, ও আবু জর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমি নবী কথা দিলাম, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহর বান্দাগুলো যখন, আমি নবীর প্রেমিক উম্মতগুলো যখন প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে যখন সে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আর নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগিয়ে দিবে, আমার আল্লাহ কথা দিয়েছে ওই শীতের দিনের গাছের পাতার মতো আমার ওই বান্দার আমলনামা থেকে দ্রুত গতিতে গুনাহগুলি ঝরে ঝরে আমলনামা পুরো নূরানি হয়ে যাবে। আপনারা কি মজা? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে এরকম নারাই দিলে জজবা চলে আসে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে ভালো লাগে না আমার ওয়াজ? কার কার কাছে ভালো লাগে? অসম্ভব ভালো লাগে। কার কাছে? দুই হাত তুলে দেখান, সোজা করে। ওমা, হাত তোলেন কি আমার জন্য? হাত তো তুলছেন আল্লাহর জন্য। আপনি কি মনে করছেন এই সিঙ্গুরিয়াতে ফেরেশতারা আসতে পারে না? আজকের এই জান্নাতের বাগানের চারপাশে টুপিওয়ালা, টুপি ছাড়া, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি ছাড়া সবগুলো ফেরেশতাদের সিসি ফুটেজে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই মাহফিলটাও হতে পারে আপনাদের আগামী দিনের নাজাতের ওসিলা। এই যে ধৈর্য ধরেছেন, বিরক্ত হন নাই, এই যে ধৈর্য ধরেছেন, হুজুর আসবে সে আত্মবিশ্বাস নিয়ে একটু সময় কাজে লাগিয়েছেন, এই সময়টাও হতে পারে আপনার কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। বন্ধু, এবার আসেন ছোট্ট করে জিকিরটা শেষ করে দেই। ওই যে জবানের হক, এই যে দেহের হক, কেমন করে আদায় করতে হবে, পরে অন্য হকের দিকে যাব। থাকবেন তো নাকি বিরক্ত হবেন? আরো জোরে। এই যে জিকির হকটা আদায় করতে হবে, তবে জিকিরটা যথাযথভাবে করতে হবে। বন্ধু আমার দিকে দেখান, নামাজ নামক জিকির করার পরেও মানুষ মিথ্যা কথা বলে, তাহলে হক কি আদায় হইছে? তুমি তো মিথ্যা কথা বলার কারণে তোমার পিঠের মধ্যে নেগেটিভ সিল পড়ে গেল, তুমি তো মুনাফিকের খাতায় নাম তুলে দিলা। ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকের এক নাম হলো মিথ্যাবাদী, মুনাফিকের আরেক নাম হলো আমানত খেয়ানতকারী, মুনাফিকের আরেক নাম হলো কথা দিয়ে কথা না রাখা, কথায় কথায় মিথ্যে কথা বলা। আছে বন্ধু লাকসাম, কয় আছে আমি মুজাফফরগঞ্জ। কিসের মাধ্যমে?
ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য বন্ধু, এই নামাজ নামক জিকির এমন একটা প্রেমময়, এমনি জবানের হক আদায় করলেন, দেহের হক আদায় করলেন নামাজ নামক জিকিরের মাধ্যমে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও খারাপ কাজ ছাড়তে পারলেন না, আপনি কখনোই নামাজি হতে পারেন না। ঠিক কিনা বলেন? সত্যিকারের জিকির করেনেওয়ালা বান্দা হতে পারেন না, কারণ যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। বন্ধু, আমি আপনাদেরকে জিকির কেমনে করবেন শিখিয়ে দেই, শ্রেষ্ঠ জিকির। ও বন্ধু, যুবক ভাইরা, তোমরা প্রাণ করে শোনো, হৃদয় উজাড় করে শোনো। আমার যে দাদু ভাই আমার পাশে বসেছেন, ওনার বয়সী যারা আছেন, আমি তাদেরকে নিয়ে কোনো টেনশন করি না। বলে, হুজুর কেন গো? কারণ তাদের অন্তর খুললে, তাদের সিনার মধ্যে ঢুকলে আমি খুঁজে পাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে দেই যুবক, তোমরা রাগ হইও না। আমার রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে তিতা হলেও সত্যটা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যখন জিকির করবে কেমন করে জিকির করবে আমি তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই। যখন তোমরা নামাজে দাঁড়াবে, তোমরা মনে করবে আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি। যখন তুমি নামাজে দাঁড়াবে, তুমি মনে করবে আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। কারণ আমি আপনাদেরকে বলি, ফুলচেরাতের পোল পার হইতে 19-20 হইলে কিন্তু নিচে জাহান্নাম পড়ে যাবেন। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির এত সতর্কতার সাথে করতে হবে, উদাসীনতা অবলম্বন করা যাবে না। সত্যিকারের নামাজীর জন্য আল্লাহ নেয়ামত বরাদ্দ করেছেন, উদাসীন নামাজীদের জন্য কোনো নেয়ামত নাই। এই কারণে অন্য যত হক আছে আদায় করতে পারে না নামাজ পড়ার পরেও। আরো জোরে বলেন না, আছে না নাই? আপনি মনে করবেন ফুলচেরাতের পোলের উপর আপনি দাঁড়িয়েছেন, আর আপনি মনে করবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। কি মনে করতে হবে? এটা আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ শেষ হইতে দেরি, আমার পিছনেই দাঁড়িয়েছে আজরাইল। আমার নামাজটা শেষ হইতে দেরি, আমার প্রাণ পাখি কেড়ে নিতে দেরি করবে না। এইভাবে আপনি নামাজ পড়বেন। আপনি মনে করবেন ডান দিকে আপনার জান্নাত অবস্থিত, আপনি মনে করবেন আপনার বাম দিকে জাহান্নাম অবস্থিত। আপনাকে মনে করতে হবে আমি যে জিকির করছি, আমি যদি আমার মাজার জিকির করছি, আমি যদি আমার মালিককে নাও দেখি, কিন্তু আমার মালিক আমাকে ঠিকই দেখে। এই চিন্তা নিয়ে, এই ভয় নিয়ে, এই তাকওয়া নিয়ে যখন আপনি জিকির করবেন, দেহের হক আদায় হবে। কিসের হক? আমি আপনাদেরকে বলি, হকটা শেষ করে নেই ছোট্ট করে বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, ফরজ ওয়াজিব আমল ছাড়াও আপনার আমার জীবনে একটা নামাজ আছে। আমি আপনাদেরকে বলে দেই, ফজরের নামাজের পরে আপনি বসে বসে অপেক্ষা করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পরে আপনি সূর্য যখন পশ্চিম আকাশে উঠবে, যুবক বন্ধুরা, বাবারা, সবাই খেয়াল করে শোনেন। ও সিঙ্গুড়িয়ার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো। অত্যন্ত প্রেমময় আমি হক আদায় করার কথা বলছি। আগে আমার বডির হক, পরে অন্যের। ঠিক কিনা বলেন? আপনি সূর্য যখন পশ্চিম আকাশে উঠে যাবে, ঠিক সঙ্গে সঙ্গে আপনি ইশরাকের নামাজ পড়ে নেবেন। জানেন এই নামাজের খবর? আল্লাহ রাসূল বলেছেন, ওই নামাজটা যদি তুমি পড়তে পারো তাহলে তোমার কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, পরিপূর্ণ তোমার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হবে। এই ইশরাকের নামাজটা শেষ হওয়ার পরে পরে সূর্য পশ্চিম আকাশে হেলার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, এটাকে দোহার নামাজ, আবার অনেক ক্ষেত্রে এটাকে শাস্তের নামাজও বলা হয়। শুনছেননি আপনারা? নাম পড়েননি আপনারা? দোহার নামাজও বলা হয়, শাস্তের নামাজও বলা হয়। ওই নামাজটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করেন। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাদের বডির মধ্যে 360টা জোড়া আছে, 360টা পার্টস আছে, 360টা জয়েন্ট আছে তোমাদের এই দেহে। এই দেহের এই যে পার্টস গুলোর হক তো তোমাদেরকে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হকটা কেমন করে আদায় করব? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, তোমার মসজিদের মধ্যে যদি কোনো নাফাকি থাকে, কি থাকে? খেয়াল করেন, মসজিদের মধ্যে যদি কোনো নাফাকি থাকে, এটা তুমি উঠাইয়া ফেলে দাও।
রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তাহলে তুমি এটাও সরিয়ে নাও। এবার আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার কাছে তো ওই দুইটার একটাও নাই, তাহলে কি করব? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে দুহার নামাজটা তুমি পড়ে নাও, 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায় 2 রাকাত করে করে, তাহলে তোমার এই দেহের 360টা পার্সের হক আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেইভাবে আমল করিনি, কথা বলেন না কেন? আরো জোরে করি। বিশেষ করে সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কিসের দিন? আল্লাহ রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে এই মাঝখানের গ্যাপের সবগুলো গুনার জন্য বন্ধু উসিলা হয়ে যাবে 2 দিকের আমল। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা কি সেইভাবে নামাজ পড়ি? এদিক তাকান। জুম্মার দিনে যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, আল্লাহ রাসূল বলেছেন সে মসজিদ থেকে বের হইয়া তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো? 20টা লাগুক, 50টা লাগুক, 100টা লাগুক, 200টা লাগুক, যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমরা কাইক বলি বাংলা ভাষায়। কি বলি? আপনাদের এখানে কি বলেন? কাইকে তো বলেন। একটা কাইক দাও, 2টা কাইক দাও, এরকম বলি না আমরা? তো বন্ধুরে আমার রাসূল বলেছেন তুমি জুমার দিনে অন্য সব দিনের চাইতে সবচেয়ে সুন্দর লম্বা পাঞ্জাবিটা পরবা, সবচেয়ে উত্তম করে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, আলমিরা থেকে সবচেয়ে দামি পাঞ্জাবিটা লাগাবা, মাথার মধ্যে টুপি দেবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, সবার আগে তুমি মসজিদে যে সামনের কাতারে বসবা, তোমার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব অটো ঢুকবে।